ভাইয়া, এই ভিডিওটা আমি যতবার দেখেছি আমার ততবার কান্না চলে এসেছে, আমার চোখ দিয়ে পানি পড়েছে, বুঝছেন? এই বিষয়টাই ঠিক, কিন্তু আমার চোখের সামনে ঘটেছে, যেটা আমি দেখেছি। কিন্তু তার বাবা মা কিন্তু দেখে নাই সরাসরি যে আমার বাচ্চাটাকে কিভাবে মারতেছে। হয়তো বা পরবর্তীতে শেয়ার করেছে, কিন্তু এই বিষয়টা, এই যে এই মা যে এই কথাগুলো বলেছে তার সন্তানকে নিয়ে, এটা আমি নিজ চোখে দেখেছি মাদ্রাসার মধ্যে, আমার নিজের চোখের সামনে। আমি কান্না ধরে রাখতে পারি না এখন যখন ভাবি এগুলো নিয়ে, যখন মনে পড়ে এই বিষয়গুলো, আমি কান্না ধরে রাখতে পারি না। কিভাবে পারে পারে এই যে বাবা মা নিশ্চয়ই বুঝতে পেরেছে, তারপর অন্ধবিশ্বাস থাকে, তারা বুঝবে না, ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করবে না, যে না, আমার সন্তানকে যে মাদ্রাসা পড়াচ্ছি, আসলে কি আমরা জান্নাত পাবো কিনা, আমরা আসলে কি জান্নাত পাবো কিনা, আমার মাদ্রাসার মধ্যে পড়ালে কি শিখে। আমরা একটু অর্থ সহ আগে আমরা নিজেরা বুঝে শুনে পড়ি। তো আমি সেসব বাবা মাদেরকে আমি অনুরোধ করবো যে দেখুন, আপনারা মাদ্রাসায় ভর্তি না করিয়ে অন্তত যে জায়গার মধ্যে ভর্তি করালে আপনাদের সন্তান ভালো থাকবে, সুস্থ থাকবে, তার স্বপ্ন পূরণ করতে পারবে, তার যেটা ইচ্ছে থাকে যে আমি স্কুলে পড়াশোনা করব, তাকে সেখান থেকে জোর করে টেনে কখনো মাদ্রাসায় ভর্তি করাবেন না। আমি চাই যে আপনাদের সন্তানের যেটা ইচ্ছা, তাদের যেটা মন চায়, তাদের যেটা ইচ্ছে জাগে যে না, আমার এটা স্বপ্ন, আমি এটা পূরণ করব, আমি মনে করি আপনি বাবা মা হিসেবে এইটুকু কর্তব্য আপনার পালন করা উচিত। আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার সন্তান আসলে কি চায় সেটার উপর ডিপেন্ড করে, কাউকে জোর করে না, সওয়াবের আশায় না। আপনি যদি সওয়াবের আশায় যদি ভর্তি যদি করাতেই চান, তাহলে আগে আপনি ইসলাম সম্পর্কে আগে জানুন, এই কথাটা বলবো। তো জি। আসলে এই ভিডিওগুলো আমি আমার চোখের সামনে যত পড়ে আসলে ততই আমি কান্না করি, আমার কান্না চলে আসে। দেখো এনাম, এখানে আসাদ লিখছে ভাই, যে বাহ কি সুন্দর নাটক চলছে। জি, আমি মানে কত বড় একটু অমানুষ অ্যাড এরা। করতে চাই ভাই, গুরুত্বপূর্ণ কথা। দেখুন, মানুষের আসলে দোষ নাই, একদমই দোষ নাই। সাধারণ মানুষ যারা আরবি ভাষায় জানে না, যারা কোরআন হাদিস কখনো সরাসরি পড়বার চেষ্টাও করে না, এটা মাথায় আনে না, তারা ইসলাম সম্পর্কে যতটুকু শোনে আলেমদের কাছ থেকে শুনে, সে আলেমরা যদি অনেক অনেক আলেম যদি একটা কথা বলে সেটা কিন্তু সত্য বলে মনে হয়। একটা মিথ্যা যদি 1,000 মানুষ বলতে থাকে, হাজার হাজার 1,00,000 মানুষ বলে, বিপুল সংখ্যক মানুষ বলে, সেটাকে কিন্তু স্বাভাবিক মানে মানুষের মনস্তত্ব এরকমই যে সেটাকে সত্য বলে মনে হবে যে এতগুলো মানুষ তার মিথ্যা কথা বলতে পারে না। তো আলেমরা যা করছে, মূল ইসলাম তো না দেখিয়ে ওরা বিকৃত ইসলাম দেখাচ্ছে ওদের স্বার্থে ওরা। আমি কয়েকটা উদাহরণ, এই সামনে আমার হিজড়াদের নিয়ে একটা কন্টেন্ট আসবে, আসাদ ভাই আপনাকে বলে রাখি, আমরা একসঙ্গে উপস্থাপনা করব এবং স্ক্রিপ্ট আমি লিখেও ফেলেছি অলরেডি। হিজড়াদের নিয়ে যে কি অমানবিক বিধান ইসলামে, মানে হিজড়া একটা সময়, দেখুন আমিও হিজড়াকে ঘৃণা করতাম যে আহ এরা অদ্ভুতরে, এরা অভিশপ্ত, তো এরকম ভেবে এবং ইসলামে এদেরকে দেশান্তরিত করবার হুকুম দেওয়া হয়েছে, এবং নামাজি না হলে হাদিসে আছে মেরে ফেলবারও আদেশ আদেশ আছে ইসলামে, এমনটা বোঝা যাচ্ছে হাদিস থেকে। অর্থাৎ হিজড়াদেরকে নবী দেশান্তরিত করতেন শুধুমাত্র হিজড়া হবার অপরাধে। তো একটা সময় যখন সায়েন্স সম্পর্কে মোটামুটি জানলাম ভাই, যে হিজড়া যারা হয় কিংবা তৃতীয় লিঙ্গ বলি আমরা, তো এদের কোনো দোষ তো নাই, এদের তো কোনো দোষ নাই। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে হিজড়াদের ব্যাপারে যা বলা হয় যে এরা জিনের সন্তান, মানে অপবিত্র অবস্থায়, হায়েজ অবস্থায়, মানে পিরিয়ড চলাকালীন অবস্থায় যদি সঙ্গম করে, সেই সঙ্গমে নাকি শয়তানও শরীক হয়, শয়তানের বীর্যের একটা অংশ মায়ের ডিম্বাণুতে যায়, তখন নাকি এই হিজড়া সন্তান হয়। এই যে আজগুবি অবৈজ্ঞানিক একটা কথা। তো যেটাই হোক, যদি ইসলামিক ব্যাখ্যা বিশ্লেষণটাই আমি ধরি, তাতেও তো একটা হিজড়া, যে শিশুটা হিজড়া হয়ে জন্মেছে তার কোনো দোষ নাই, সেই হিজড়াকে কেন দেশান্তরিত করবে? সেই হিজড়াকে কেন মানা হবে? সেই হিজড়াকে নিজ বাড়িতে, একটা মানুষ, একটা শিশু জন্মাবার পর তার সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে তার বাড়িটা, তার মায়ের বাড়ি, বাবার বাড়ি, এবং তার জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে তার পিতামাতার ভালোবাসা। একটা শিশু হিজড়া হয়ে জন্মালে তার পিতামাতার ভালোবাসাটাও সে পায় না, সে তার নিজ বাড়িতে পর্যন্ত থাকতে পারে না।
বাধ্য হয়ে সমাজের হিজড়াদের সঙ্গে মিলেমিশে তখন চাঁদাবাজি করে, যেটা কারণে হয়তো আমাদের সমাজ হিজড়াদেরকে একটু ভয় পায় কিংবা ঘৃণা করে, কিন্তু এর কারণটা আসলে কি এটা দেখে না। তো যেটাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এই ব্যাপারটা এখনকার মানুষ সবাই বুঝে যে হিজড়াদের দোষ নাই, হিজড়াদের ওপর অমানবিক বিধান এগুলো তো হতেই পারে না। তো ইসলামের এই বিধানগুলো সহিহ হাদিসের কথা ভাই, এই কথাগুলো কিন্তু আজহারি, আহমদুল্লাহ কেউ শোনাবে না। তাদের বক্তব্যে আপনি শুনবেন না হিজড়ারা তো মানুষ এবং হিজড়াদের অধিকার নিয়ে তারা কথা বলছে। আমি অবাক হচ্ছি, ইসলাম নাকি হিজড়াদের অধিকার দিয়েছে, যেখানে নবী হিজড়াদেরকে দেশান্তরিত করবার নির্দেশ দিয়েছে, নামাজি না হলে তাকে মেরে ফেলবার আদেশ আছে হাদিসে, স্পষ্ট হাদিসে, একাধিক হাদিসে। সেই নবীর ইসলাম প্রচার করবার ক্ষেত্রে আলেমরা বলছে হিজড়াদের নাকি ইসলাম অধিকার দিয়েছে। কেমনটা লাগে? তো মানুষ তো ইসলামটাকে সত্য, সুন্দর, সভ্য মনে করবেই, মানুষ তো আর কোরআন হাদিস খুলে দেখবে না। তো মানুষের আসলেই দোষ নাই। যেই মা, যে শিশুরা বলাৎকারের শিকার হয়ে মায়ের কাছে এসেছে, হ্যাঁ ব্যথা পেয়ে কিংবা মারা গেছে, সেই মাটা পর্যন্ত বলে যে না এটা হুজুরদের দোষ হবে, এটা তো ইসলামে নাই। তারপরেও কিন্তু ইসলামটাকে সে ভালোবাসছে, তারপরেও সে ইসলামটাকে ভালোবাসছে। মানুষ, সাধারণ মানুষের দোষ নাই। এবং আমরা এটা বলে যারা, যে না দোস্ত, আরেকটু অ্যাড করি, এটা বলে যে যেখান দিয়ে হুজুরে মারে ওই জায়গাটা জান্নাতে যায়, এটাও কিন্তু বলে। এটা বাদ এটা দাও। বলে কিন্তু এবং শান্তি আমরা যারা সত্য কথা বলবো, ইসলামের সত্য রূপ, স্বরূপটা মানুষের কাছে তুলে ধরবো, আমরা যারাই তুলে ধরতে চাই তাদেরকে তো মেরেই ফেলা হয়। আমাদের বলবার জন্য কত কিছু ত্যাগ করতে হয়েছে, নিজ দেশ, নিজ ঘর, বাবা মায়ের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, সব কিছু বিসর্জন দিয়ে আমাদের কথা বলার অধিকারটুকু অর্জন করতে হয়েছে। নইলে আজকে দেশে থাকলে আমাকে মেরে ফেলা হতো। আমার জাস্ট একটা কমেন্টের কারণে আমার স্বজাতি মাদ্রাসায়, যেখানে আমার পুরো জীবন ও যৌবনটা ব্যয় করেছি, তারা আমাকে মারতে চেয়েছে। যে ইসলামের জন্য জীবন দিতে চেয়েছে, জীবন নিতে চেয়েছে মানুষের, সেই ইসলামিস্টরা আমাকে মারতে চেয়েছে শুধুমাত্র একটা যৌক্তিক কথা বলবার কারণে, যেটা ধর্মের বিরুদ্ধে হয়তো গেছে। তো আমার ব্যথা লেগেছে এই কারণে। আমি ভাবলাম যে না, আমাকে কথা বলতেই হবে। আজকে আমার মতো যারা কথা বলেছে, তারা নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে, তারা আজ নাই। আমি একা কথা না বললে হবে না। তা আমি এই সাহসটা করলাম। তো এখন আমরা যে কথা বলছি, আমাদের ব্যাপারে কি বলা হয়? নোংরা মতো করাই হয়, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়েছি, এই যে এত অত্যাচার, এত নির্যাতন, এত কিছু বিসর্জন, এগুলো স্বীকার করলেও তো মোটামুটি মানান যায়। এই যে চেহারা দিন দিন খারাপ হচ্ছে ভাই, আমার ঘুমায় না, ডাক্তারের কাছে যাই। আপনি আসাদ ভাই আমার অবস্থাটা অনেকে জানেন, এনাম তো জানেই আমার কি অবস্থা আজকে। কেন? কাদের জন্য? এই যে স্বজাতির অত্যাচার, নির্যাতন, নোংরামি, এগুলো। আমরা তো দিন শেষে মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের খারাপ লাগে, আমাদের অনুভূতি আছে। যাদের মুক্তির জন্য কাজ করছি, যাদের ভালোর জন্য কাজ করছি, তারা আজকে আমাদেরকে এভাবে দুষছে, এভাবে অপরাধী বানিয়ে দিচ্ছে, এভাবে মারবার চেষ্টা তো করছে, মারতে না পারে এখন সম্মান হানি করবার জন্য যা যা করা দরকার তাই করছে। ফেসবুকটা নাই, ফেসবুক নিয়ে গেছে, আবার আসবে, আবার নিয়ে যাবে, এভাবেই করছে ওরা। কাছে পেলে মারে, কাছে না পেলে মান সম্মানে আঘাত করে, যা ইচ্ছা করছে। এবং দিন শেষে এখন আমরা যে সত্য কথাগুলো বলছি, রেফারেন্স দিয়ে বলে যাচ্ছে যে নাস্তিকদের কথা শোনা যাবে না। সাধারণ মানুষের কাছে ওরা বলে দিচ্ছে ওরা নাস্তিক, নাস্তিকদের কথা শোনা যাবে না, নাস্তিকদের কথা শুনলে ঈমান নষ্ট হবে। এখন মানুষ আমাদের কথা শুনছে না। যারা সচেতন করবে, যারা সজাগ ও সতর্ক করবে, তাদের কথা শোনা হারাম করে দিচ্ছে। এখন সাধারণ মানুষ জানবে কিভাবে? সাধারণ মানুষ জানবে কিভাবে ইসলাম আসলে কেমন, প্রকৃত ইসলাম কেমন, তাদের নবী আসলে কত বড়, কি বলবো আর। আজকে আলেমরা, এই যে আজহারি, আস্ত একটা নাস্তিক ভাই, সবচেয়ে বড় নাস্তিক বাংলাদেশের, শুধুমাত্র ইসলামটাকে ব্যবহার করছে, ব্যাস কোটি কোটি মানুষের ভালোবাসা করে নিচ্ছে। আজকে আমরা সত্য বলে, আজকে আমরা মানুষের কাছে খারাপ। অথচ এরা এই যে বোকাদের, সর্বনা মানুষদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, এই আহমদুল্লাহ আজহারিরা। আজহারি কি জানে না যে নবী হিজড়াদের দেশান্তরিত করবার নির্দেশ দিয়েছে? সেই আজহারি কিভাবে বলে যে ইসলাম হিজড়াদের অধিকার দিয়েছে, হিজড়াদের পক্ষে কথা বলে হিজড়াদের ভালোবাসা পর্যন্ত কুড়িয়ে নিয়েছে। হিজড়ারা আজহারিকে ভালোবেসে তাকে নিয়ে ভিডিও করছে যে আমরা আজহারের কথা শুনি,
বাহ ইসলাম কত সুন্দর, সবাই আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে, ইসলাম আমাদেরকে একদম কাছে টেনে নিয়েছে। কোথায় ইসলাম আর কোথায় মানে আজহারি? তো মানুষ এটা খুবই দুঃখজনক। আলেমদের হাতে সবকিছু। আর মানুষ সচেতন হচ্ছে, হয়তো একটু সময় লাগবে। 1400 বছরের আবর্জনা এটা দূর হতে হয়তো আরো 1400 বছর লাগবে। এখন যতটা সজাগ ও সচেতন হতে শুরু করেছে মানুষ, আমার মনে হয় না ভাই বেশি দিন আছে ইসলামের বয়স। পৃথিবীতে বহু ধর্ম ছিল, বহু জনপ্রিয় ছিল, বহুল জনপ্রিয় ধর্মগুলোর অস্তিত্ব পর্যন্ত আজকে নাই। কোন মানুষ তার নামটা পর্যন্ত জানে না, একজন অনুসারী পর্যন্ত নাই, পুরোপুরি বিলীন, পুরোপুরি হাওয়া হয়ে গেছে। ইসলাম আজ আছে, কাটাকাটি আর আতঙ্ক সৃষ্টি করে, হ্যাঁ, গোজামিল দিয়ে। 100 বছর পরে দেখবেন ইসলামের অস্তিত্ব থাকে কিনা, কিংবা 500 বছর পর, কিংবা 1000 বছর পর, সময় হয়তো লাগবে, কিন্তু থাকবে না, ইসলামও থাকবে না। পৃথিবীতে হাজার হাজার ধর্ম ছিল, এখন নাই। এখন যে ধর্মগুলো আছে এগুলো একটা সময় থাকবে না। কিন্তু মানুষ এখন ভুগছে, এই ইসলামের বর্বরতার শিকার, নির্যাতনের শিকার এখন মানুষ হচ্ছে। তাই আমাদের কথা বলা দরকার। অন্তত একটা মানুষ যদি সজাগ ও সচেতন হয়, আমরা মনে করি আমাদের কাজ, আমাদের এত এত প্রচেষ্টা, এত এত পরিশ্রম সার্থক। ব্যাস, আমরা এটাই মনে করি। অনেক ধন্যবাদ ইমরান বিন বশির। আমরা আসলে সেভাবেই মানুষের জন্যই যেহেতু কাজ করছি, সেই কাজটা করব, এবং নিন্দা ঘৃণা থাকবে, আপনাকে আক্রমণ করবে, এটা আপনার পুরস্কার হিসাবে নেবেন। যতই আপনাকে আক্রমণ করবে এগুলো আমলে নেবেন না। ফেসবুক এমনিতেই ভালো প্ল্যাটফর্ম না, কিন্তু যতবার নষ্ট করবে আপনার ফেসবুক ফেরত আসবে। আর এটাই আর কি, যারা দর্শক দেখছেন আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা ইউটিউবে আমাদেরকে ফলো করতে পারেন। এটা সবচেয়ে আমাদের জন্য সুবিধা হয়, কনভিনিয়েন্ট অনেকটা। ফেসবুকের কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি যে চ্যানেলগুলো দেখালাম, আরেকবার একটু দেখাই যে কোথায় কোথায় আপনারা পাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে হাফেজ এনামুল হক, তার ইউটিউব চ্যানেল, যেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এটি এনামুল হকের ফেসবুক পেজ, আপনারা ফলো করতে পারেন। এবং এটা বেবি মরিয়মের ইউটিউব চ্যানেল, এবং মুফতি ইমরান বিন বশির তার নামটি লিখে সার্চ করলেই তো চলে আসে, পেজ চলে আসে। এবার হচ্ছে যে কয়েকটা কমেন্ট পড়ে আমরা শেষ করে দেই নাকি, কি বলেন ইমরান ভাই? বেশি লম্বা না করে, আমাদের আজকের উদ্দেশ্যই ছিল যে হাফেজ এনাম ভাই তিনি ভিডিও নির্মাণ করবেন এখন থেকে, এটি জানানো। এবং আরেকটি বিষয় ছিল যে আমাদের বিবি মরিয়ম তিনি বেশ বেশ শক্তভাবেই আর কি তিনি শুরু করছেন। এখানে কমেন্ট করছেন, মাসুদ ভাইয়ের খবর কি একটু জানালে উপকৃত হতাম। আসাদ ভাই, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? কি আসাদ ভাইয়ের শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু, তিনি কতটুকু পড়াশোনা করেছেন? আমি এখনো পড়াশোনা করছি, এবং এখন এটার একদম ডিটেল বলতে গেলে এটা সিকিউরিটি কনসার্ন। আর শিক্ষার কোনো শেষ নেই, কাউকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাপা ঠিক না। তবে যদি সেরকম কোনো না থাকে আর কি, আপনার প্রয়োজনটা কোথায়? যদি আমি নিশ্চয়ই বাংলাদেশে কাউকে বিয়ে শাদী করবো না, সুতরাং পাত্র দেখার ইচ্ছা থাকলে সেই চেষ্টা। সব টাকার নেশা মামু কাকে বলেন জানি না। নাস্তিকরা ক্যামেরার জন্য টাকা অনলাইনে ভিক্ষা করে, কিন্তু এরাই আবার আলেমদের লাখ লাখ টাকার চ্যালেঞ্জ দেয়। ভিক্ষা কোথায় করলো এটা জানা নেই। হ্যাঁ, মানে পড়লাম আর কি। মুফতি মাসুদ ভাইকে অনেক মিস করেন, বলছেন নাস্তিকরা ক্যামেরার জন্য টাকা ভিক্ষা করে, কিন্তু নবী মোহাম্মদের মতো ডাকাতি করে না। আরেকজন কমেন্ট করেছে যে শ্রোতারাই উত্তর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনাদের মতো অ্যাক্টিভিজম চালিয়ে যান, কোনো মোল্লা কি আপনার মতো অ্যাক্টিভিজম চালিয়ে যান, কোনো মোল্লা হারামজাদা সুর কিছু বলবো। আচ্ছা, মুফতি মাসুদ ভাইয়ের খবর হচ্ছে যে তিনি জেলে রয়েছেন, এবং পশ্চিমবাংলায় ইলেকশন হচ্ছে, এবং তিনি জেলে কতদিন থাকবেন সেটা জানি না, একটু বিপদে আছেন। এবং আপনারা জানেন মুফতি মাসুদ ভাইকে ধর্মান্ধ গোঁড়া হিন্দুরা ধরিয়ে দিয়েছে, পুলিশের কাছে কমপ্লেন করেছে, এবং তিনি পুলিশ স্টেশন থেকে একবার ছাড়া পেল, দ্বিতীয়বার আরেকজন হিন্দুত্ববাদী তার পরামর্শে, তার চক্রান্তে তিনি জেলে গেছেন। এবং সেই হিন্দুত্ববাদী হচ্ছে এই জামাত শিবিরের মতো গুপ্ত, আমেরিকায় গুপ্ত অবস্থান করে। এবং একটু জানিয়ে রাখি যে মুফতি মাসুদ ভাইয়ের সামনে হয়তো তার আইনি প্রক্রিয়া টাকা পয়সা লাগলেও লাগতে পারে, সেটা আমাদের মুফতি ইমরান বিন বশির ভাই জানাবেন।
তবে তার নামে অনেকে টাকা পয়সা তুলে মেরে খেয়েছে, এটা এই প্রমাণটা এতটুকু পেয়েছি। কেউ মুফতি মাসুদ ভাইয়ের নামে কাউকে টাকা দেবেন না, এটা এখন পর্যন্ত কোথাও কারো তার নামে কেউ কোথাও টাকা তোলে নাই, টাকার দরকারও পড়ে নাই। তো যদি আপনাদের কেউ বলে মুফতি মাসুদের জন্য টাকার দরকার, নো, এটা আপনারা করবেন না। আর যদি প্রয়োজন হয় মুফতি ইমরান বিন বশির বলবেন, শেখ ফরিদ ভাই আছেন বলবেন, বা মুফতি মাসুদ ভাইয়ের একদম নিকটাত্মীয় আছেন তার সাথে কথা বলে সেটা পরবর্তীতে করা যাবে। আপাতত তিনি আসলে খুব বিপদে আছেন, এমন কাউকে বিশ্বাস করেছিলেন যাকে আমরাও বিশ্বাস করেছিলাম, কিন্তু এই উগ্র হিন্দুত্ববাদীরা যে ভয়ঙ্কর এবং তারা আমাদের নিয়ে চক্রান্ত করে, মানে এটা খুব কষ্ট হয়। যেখানে আমরা বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসীদেরকেই পাত্তা মানে ওইভাবে চিন্তা করি না, আমাদের যদি কেউ হুমকি ধমকি বা চক্রান্ত করে থামায় দিতে চায় বা তাদের স্বার্থে ইউজ করতে চায়, এটা বোকামি হবে। কারণ আমরা কারোর দালালি করার জন্য দেশ ছাড়ি নাই। এবং কারোর ওই যে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে ঘৃণা করে, তারা অনেকেই আমাদেরকে নিজেদেরকে নাস্তিক পরিচয় দিয়ে, সতীর্থ পরিচয় দিয়ে এসে বিভিন্নভাবে আমাদেরকে দিয়ে বিভিন্ন জিনিস করাতে চেয়েছে। অর্থাৎ কেউ হয়তো বলেছে যে বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসায় গোপনে সিসি ক্যামেরা লাগিয়ে মাদ্রাসা ধ্বংস করে দেব। তো এই ধরনের যারা চক্রান্ত করতে আসে তাদের তো চক্রান্তে আমরা পা দেব না। বা যদি কেউ মনে করে যে ইসলাম মুসলমানদেরকে ঘৃণা করো, আমরা তো সেটা করব না, আমরা কোনো আইডিওলজির সমালোচনা করতে পারি। আবার মুফতি মাসুদ অ্যারেস্টের পর যখন হিন্দুদের এখানে জড়িত, মানে কোড়া হিন্দু, সেটা আমাকে মতো মানা করেছে যে না, হিন্দুদের নাম নেওয়া যাবে না। হিন্দুত্ববাদীরা মানে এরা যে কি ভয়ঙ্কর, জামাতিদের মতোই গুপ্ত থাকে। তো যারা আমাদের সতীর্থ আছেন, সহযোদ্ধা, তারা একটু সাবধান থাকবেন। আর মুফতি মাসুদ নিজে জেল থেকে এখান থেকে বের হলে তার কষ্টের কথা বলবেন। তবে মনে হয় না যে ভারতকে ভালোবেসে তিনি ভারতে গেছিলেন অন্য একটা দেশ থেকেও, যে বিশ্বাস করে হিন্দু অধ্যুষিত গ্রামে তিনি অবস্থান করেছিলেন হিন্দুদের বিশ্বাস করে, সেই বিশ্বাস যেভাবে মানে ধ্বংসতার হয়েছে, তিনি আর আমি জানি না ভবিষ্যতে, আমার তো সন্দেহ হয় তিনি আর অ্যাক্টিভিজম করবেন কিনা এই দুঃখে। তো তার সাথে আসলে খারাপ হয়েছে, যারাই তাকে নিয়ে খেলেছো খারাপ করেছো। এবং এটার মানে ঈশ্বর নাই তো আমরা সবাই জানি, কিন্তু কর্মফল একটা মারাত্মক জিনিস। এখনও করবো যে ভালো হয়ে যাও যারা এইগুলো করেছিল। তো এতটুকুই। প্রিয় ইমরান বিন বশির, প্রিয় এনাম ভাই এবং আমাদের বিবি মরিয়ম, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সমাজটাকে আলোকিত করে যান। যদিও এর জন্য আপনাদের অনেক কাঠখড় পোহাতে হবে, অনেক ধরনের বাধা বিপত্তি আসবে, অনেক ধরনের আক্রমণ এগুলো আসবে, কিন্তু আমরা সম্মিলিতভাবে এটা অতিক্রম করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক যারা দেখছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন, এবং যেটা বলছিলাম হাফেজ এনাম ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এখন যারা দেখছেন তারাও করবেন এই লাইভটি শেষে। আর যারা পরে দেখবেন, ডেসক্রিপশনে আমার ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে মুফতি ইমরান বিন বশিরের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে চ্যানেলের লিঙ্ক, যে ডেসক্রিপশনটা চেক করলে, অথবা কমেন্টও আমরা দিয়ে রাখবো আপনারা, এবং বিবি মরিয়মের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। একে একে আমরা একটু বিদায় নেই। মুফতি ইমরান বিন বশির, আপনি সংক্ষেপে যদি আপনার শেষ কোনো বক্তব্য বলেন, তারপরে আমি হাফিজ এনামের ভাইয়ের কাছে যাব, তারপরে বিবি মরিয়মের কাছে। অলরেডি অনেক কথা হয়েছে, আর বেশি কথা বলবো না। তবে কয়েকটা কথা, কিছু কমেন্ট দেখে আমার কাছে মনে হয়েছে বলা উচিত। অনেকেই ইসলাম ত্যাগ পর্বের ভিডিওগুলো খুব বেশি ভালোবাসেন এবং তারা এগুলো শুনতে চান। অনেকেই আমাকে ভিডিও পাঠাতে চান এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চান। যোগাযোগ করবার ওয়ে হচ্ছে আমাকে ইমেল করতে পারেন, আমার কথা বলো, যেটাতে আপনারা ইসলাম ত্যাগ পর্বের ভিডিওগুলো দিতে পারেন। তো অনেকেই মানে ভিডিওগুলো ইমেল করতে পারেন না, ওই নির্দিষ্ট একটা মানে 25 MB পর মনে হয় এটা আসে না। সেক্ষেত্রে কিভাবে কি করতে হয় আপনারা একটু শিখে নেবেন ইউটিউব থেকে, এটা আমি এখন শেখাচ্ছি না, একটু কষ্ট করে শিখে নেবেন, এটা খুব কঠিন কিছু না। তো ইমেলে ভিডিওগুলো পাঠালে আমরা সেখান থেকে এগুলো দেখি, তারপরে ভিডিওগুলো শুট করি। তো এবং আর যদি একান্তই না পারেন, আপনারা আমার কথা বলো পেজ আছে এবং মুফতি ইমরান বিন বশির নামে একটা পেজও আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ কথা হলে, অনেকে ব্যক্তিগত কথা বলেন কিংবা এটা ওটা এই বিষয়ে ভিডিও বানান, এগুলো বলেন, আমি শুনে থাকি শুধু, কারণ আমি তো একটার পর একটা ভিডিও বানিয়ে যাচ্ছে এবং তথ্যবহুল ভিডিওগুলো বানাতে খুবই সময় লাগে, এই হচ্ছে কথা। আর যেটা কি, ও কথা বলো 71@gmail.com, এটা মনে হয় আপনার অনেক ভিডিও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেই, সেখান থেকে দেখে আপনারা কথা বলো ইমেইলেই আপনারা ইসলাম ত্যাগের ভিডিওগুলো পাঠাবেন। এবং অনেকেই পাঠাতে চান, পাঠাতে পারেন না, সেটা শিখে দিলাম। এবং যারা এখনো পাঠান নাই,
এবং অনেক মানুষ আছে আমি জানি, তারা অবশ্যই পাঠাবেন আপনাদের এই ভিডিওগুলো, মানে আপনাদের এই কথাগুলো আমরা একটু মানুষের কাছে তুলে ধরতে চাই। আপনি কেন ইসলাম ত্যাগ করেছেন, কেন ইসলামকে অপছন্দ করেন, কেন ইসলামে থেকেও ইসলাম ছেড়ে দিয়েছেন, এই গল্পগুলো মানুষকে শোনালে মানুষ অনুপ্রাণিত হবে, মানুষ বুঝবে, সাহস পাবে। এটা খুবই দরকার। তো ঠিক আছে, অনেকক্ষণ ভিডিওটি দেখার জন্য, আমাদেরকে সকলকে শুনবার জন্য ধন্যবাদ, এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি রাখছি। অনেক ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির, আপনাকে, আপনি যেভাবে আলোকিত করে যাচ্ছেন সেজন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। এবং যারা আমাদের দর্শক, আমি একটু বলি, অনেকে ফোনে কথা বলতে চান, ফোন করে ভাই একটু কথা আছে, মেসেজে এসে বিভিন্ন সাজেশন দেন। সাজেশন দেওয়া ভালো, কিন্তু এটা একটা যে মানুষটাকে দিচ্ছেন তাকে আপনি ভাবছেন আপনি একাই বলছেন, কত হাজার মানুষ বলছে। তো আপনারা যদি মনে করেন যে যারা আমাদের সম্পদ ভবিষ্যৎ এই আলোকিত করার জন্য, তাদেরকে আপনারা এই ফোন করে করে পাগল বানিয়ে দেবেন, তাহলে আর কিছু বলার নাই। বেটার আপনার কোনো সাজেশন থাকলে আপনি ইমেল করেন, কমেন্টে লেখেন, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ফোন করে করে সাজেশন দেবেন না। কারণ আমার মনে হয় মুফতি ইমরান বিন বশির ইসলামে কোন কোন শাখাগুলোকে আসলে সামনে তুলে ধরা উচিত সেটা আমার চেয়ে উনি ভালো জানেন। সুতরাং আপনার চেয়েও নিশ্চয়ই, আপনার যদি এতই বুদ্ধি থাকে আপনি নিজে করতে পারেন। এই বাঙালির একটা বড় সমস্যা হচ্ছে আইসা বিভিন্ন পরামর্শ দেয়, এবং নিরাপত্তা কনসার্ন এই মুফতি ইমরান বিন বশিরের চেয়ে আপনি বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। আমার মনে হয় মুফতি ইমরানরা এই সমাজের কোটি লক্ষ বা মাদ্রাসা শিক্ষার্থীদের চেয়ে অনেক স্মার্ট। তারা জানেন কিভাবে নিজেকে সেভ করতে হয়। তাদের নিজের বুদ্ধিতেও তো এখানে এসছেন, এবং তাদের নিজের বুদ্ধির কারণেই আপনি তাকে দেখছেন। সুতরাং এখন আপনার বুদ্ধি পরামর্শ না হলেও চলবে। এই কথাটা কেন বলেছি, যারা এই ধরনের বিরক্ত করেন তারা, তাদের উদ্দেশ্যেই বলেছি। এবার হচ্ছে হাফিজ এনাম, আপনার কাছে শেষ বক্তব্য শুনতে চাই আপনার। জি ভাই, আমি তো অনেক কথাই বললাম, কারণ আমি যেটা নিয়ে শুরু করছি আজকের লাইভের উদ্দেশ্য এটাই ছিল যে আমি নতুন করে অ্যাক্টিভিজম যেহেতু শুরু করেছি, ভিডিও বানানো শুরু করেছি, আমার মনের কথাগুলো যেহেতু শেয়ার করা শুরু করেছি, সবাই শুনবে আমি কেন ইসলাম ত্যাগ করেছি। তো সব কথাই তো বললাম, এখন আর বেশি কথা বলার নেই। শুধু বলবো যে, কারণ অনেকে চাচ্ছেন যে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমার প্রতিনিয়ত মনে হয় না ভিডিও দেওয়া কখনো সম্ভব হবে। কারণ আমার এডিটিং এর কাজ করতে হয়, ইমরান ভাইয়ের ভিডিওর কাজ করতে হয়, সবকিছু মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আছি। যে কখনো যদি সময় পাই, ওই সময়ের মধ্যে সপ্তাহে হয়তো বা 2-3টা এরকম করে আমি আপলোড করতে পারি। তো অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য যারা দেখছেন এই মুহূর্তে লাইভ, পরবর্তী আমি যে একটা ভিডিও আপলোড করেছি আজকে 1.5 ঘন্টা আগে, তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হয়তো পরবর্তীতে মাদ্রাসার অবস্থান নিয়ে দিতে বলবো, হয়তো বা আসতে পারে, আসবে। জি, অনেক ধন্যবাদ হাফিজ এনাম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি অনেক এগিয়ে যাবেন, আমি আপনার চোখে মুখে সেটা দেখতে পাচ্ছি। বিবি মরিয়ম, বলেন আপনি আমাদেরকে তো কথা দিলেন যে আপনি একে একে ভিডিও বানিয়ে যাবেন আমাদের, আমরা সেটা জানবো, শুনবো, বুঝবো, সেখান থেকে অনেক কিছু শিখবো। আপনার শেষ বক্তব্য আমাদেরকে যদি বলতেন। ভাইয়া, আমি তো অত ভালো এডিটিং পারি না, আমার এডিট করতে প্রচুর সময় লাগে। তো নিজে শুট করা আবার এডিট করা, তো বুঝলে আমার অনেক সময় লাগে, এই কারণে ভিডিও আসতে অনেক লেট হয়। এই জন্য আমি আসলে দুঃখিত। তারপরে আমি আচ্ছা, এক সেকেন্ড মুফতি ইমরান বিন বশির, এই এডিটিং তাড়াতাড়ি করা যাবে এমন কোনো দোয়া নাই? দোয়া দিয়ে কিছু হয় না। আরে এত বছর মাদ্রাসা কি পড়ে করলেনটাকে ভাই, আপনি মুফতি, একটা দোয়া বলতে পারলেন না? আশা করি খুব শীঘ্রই এডিটিং শিখে যাবে এবং তখন খুব ভালো হবে। শিখে যাচ্ছে, চেষ্টা করছে আস্তে আস্তে, একটু প্রথম দিকে একটু সময় তো লাগবেই। জি, বিমরিম দোয়া নাই, এখন আপনার নিজেরই চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে সবকিছু হয়, দোয়া দরুদ পরে কিছু হয় না। তো সেই চেষ্টা, আমার বুকটা ভেঙে দিলেন। দোয়া নাই, আচ্ছা ভাই, আমি একটা কথা বলতে চাই, আপনি বলেন দোয়া নাই। আচ্ছা ভাই, আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যদি আমার কথা বলার তেমন এক্সপিরিয়েন্স নাই, তবে আমি চেষ্টা করছি সামনে আরো ভালোভাবে কথা বলার, স্পষ্ট ভাষায় কথা বলার। যদি আমার কথা বলার উচ্চারণে অনেক ভুল ত্রুটি হতে পারে, তবে আমি সেটা যেন ক্ষমা চেয়ে নিচ্ছি। এনাম, আমি একটু অ্যাড করছি। এনাম, দেখো, আমরা ব্যথিত, আমরা ভারাক্রান্ত, আমাদের আঘাত আছে, চোট আছে। আমরা যেটা বলবো সেটা আর্তনাদ। তা আর্তনাদের ভাষা সুন্দর হতে হয় না,
আমরা ওটা চিৎকার ঠিক আছে, করছি। তবে হ্যাঁ, তবে কিছু আমাদের কিছু উপর মুমিনরা অন্যায় এসব হচ্ছে, নিয়ে যে পৃথিবীর উপর ওর অন্যায় ওর কি হচ্ছে। যোগ্যতা আছে এখানে, হ্যাঁ, হ্যাঁ আমি জানি হ্যাঁ, মুক্তমনারা কিছু বলবে না, কিন্তু কিছু মুমিনরা এসব নিয়ে ফাজলামি না, করে সবার যে কথা ভাবলে তো ও হবে না। কথাই বলতে পারে না, ওর কোনো কিছুই নেই। এগুলো তো এগুলো সেক্ষেত্রে এগুলো আমলে নিয়ে না। এনাম ভাই, আপনি, আপনার মনে আছে প্রথম যখন আপনারা লাইভে এসেছিলেন আপনি গুছিয়ে কথা বলতে পারেন না, এখন অনেক সমৃদ্ধ হয়েছেন। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। বিবি মরিয়মকে দেখেন, তিনি প্রথম লাইভে কথা বলতে পারছিলেন না, বা বলছিলেন অনেক কিছু, বা যেটা ভাবছিলেন ওইটা ওই সময় বলতে পারছিলেন না। আজকে কত সুন্দর গুছিয়ে কথা বলছেন। আপনার যারা দর্শক দেখছেন বলেন তো, আমাদের এই বোনটাকে কি সুন্দর লাগছে আজকে, একদম পরিপাটি হয়ে বসছে। তো বিবি মরিয়ম, আপনার শেষ বক্তব্য বলেন, আমরা শুনি। ভাইয়ের শেষ বক্তব্য একটাই, যে মানে ধরেন আমাদের অঙ্গনে তো নারী অ্যাক্টিভিস্ট একদমই কম, নাই বললেই চলে। যে এক দুজন আছে, ওনারাও অত বেশি অ্যাক্টিভ না। তো তারপরেও দেখেন, আমাদের অঙ্গনে যে সকল নারীরা কথা বলে কিংবা যারাই কথা বলে তাদেরকে একটা ট্যাগ দেওয়া হয়, এরা হলো শাহবাগী, এরা এরা কারা, এরা তো গুটি কয়েকজন, এদের এদের আবার এদের এত চুলকানি কেন, এরা নারীদের নিয়ে এত চুলকানি কেন, নারীরা নিজেদের ব্যাপারে নিজেরা বলে না, ওদের কেন চুলকানি? একজন পুরুষ যদি বলে, ধরেন আপনি বলেন, ইমরান ভাই বলে, তখন বলে নারীদের নিয়ে তোদের এত চুলকানি কেন? নারীরা তো কই তাদের এই ব্যাপারগুলো নিয়ে প্রতিবাদ করে না। তো আমি চাই এইগুলা নিয়ে প্রতিবাদ করতে। আর যারা শাহবাগী ট্যাগ দেয়, যারা ভাবে শুধুমাত্র শহরের মেয়েরাই আপনার এই এই দিকগুলা নিয়ে সচেতন কিংবা এইগুলা বলে, তাদের উদ্দেশ্যে বলি, ভাই আমি গ্রাম থেকে বলছি, এবং এই গ্রামের মেয়েরাও আস্তে আস্তে সচেতন হচ্ছে। সেই সাথে ভাইয়া, এখন অনেক মেয়ে আছে যে তারা নারী হয়েও নারীদের বিরুদ্ধে, তারা নারীদের ব্যাপারে তাদের অধিকার সম্পর্কে সচেতন না, নারী হয়েও তাদের মন মানসিকতা সব পুরুষদের মতো পুরুষতান্ত্রিক মন মানসিকতা লালন করে। এখন তারাও তাদেরকেও আমি বলছি, আপনারা আগে কথাগুলো শুনুন, বুঝুন, তা আপনার কোরআন হাদিস ঘেটে দেখুন, পড়ুন, তারপর আপনার সিদ্ধান্ত নিন আপনাদের ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে। যে অনেক হুজুর, ওই যে ইমাম ভাই বলতেছেন, অনেক হুজুর বলতেছে হিজড়াদের ব্যাপার নিয়ে, হিজড়াদের এই কত কত অধিকার দিছে। ঠিক তেমনি এই ব্যাপারটা নারীদের ব্যাপারেও ঘটে। মানে তারা বলে যে নারীদেরকে দেখেন কত কত সম্মান দিছে, ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিছে, এভাবে তারা বলতে থাকে। কারণ এভাবে যদি না বলে, ইসলামের যদি মূল বিষয়গুলো তারা যদি তুলে ধরে, তাহলে তো তারা বাস খাবে। তারা তখন তো দেখবেন যে ঘরে ঘরে স্বামী আর বউরে পেটানো লাগবে না, বউরা স্বামীদের পেটাবে। মানে এরকম একটা অবস্থা চালু হয়ে যাবে। এই কারণ তারাও মনে হয় ভয় পায় দিন শেষে, কারণ তাদেরকেও তো বাসায় ফিরতে হবে। এই ভয়ে তারাও ইসলামের যে মূল বিষয়গুলো তারা তুলে ধরে না। এই হলো কথা। জি, অনেক ধন্যবাদ বিবি মরিয়ম, আপনাকে অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্যই। আমাদের এক মুসলিম বন্ধু কমেন্ট করেছেন 3 শয়তান একসাথে হয়েছে, কিন্তু একজনকে বাদ দিলেন। কে, কাকে বাদ দিলেন? আমাকে কি শয়তানের তালিকা থেকে বাদ দিলেন? না ভাই, আমি জাহান্নামে যেতে চাই, আপনি আমার শয়তান বললেন। আসি যে স্ক্রিনে 4 জন, নাম নিয়েছেন 3 জন। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আর মজা না করি, যদি আপনাদের পছন্দ হয় এই লাইভ শোটি শেয়ার করতে পারেন। দেখা হবে বিজয়।